আপনারা যখন 12ই ফেব্রুয়ারি ভোট দিতে যাবেন, যাওয়ার আগে অন্যদেরকে নিয়ে যান সাথে, চলুন আমরা একসাথে যাই। আগের থেকে বলুন, 2টা ব্যালট থাকবে, আপনাদেরকে দেয়া হবে 2টা ব্যালট, একটা সাদা আর একটা গোলাপি রঙের। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী, দলের প্রার্থী, তাদের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন, কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, যাকে মনে হয় ভোট দিন। আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে, ওই যে বললাম, আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য যে হ্যাঁ না ভোট, সেই হ্যাঁ না ভোটের মূল কথাটা হচ্ছে দেশটা বদলাবার চেষ্টা করতে হবে, দেশটা বদলাতে হবে। আপনি পুরনো ব্যবস্থা বহাল রাখতে চান না নতুন করে দেশটাকে গড়ে তুলতে চান? এইটাই প্রশ্ন। নতুন করে গড়ে তুলতে হলে আপনাকে বলতে হবে, কেবল আপনি বললে হবে না, অন্যদের বুঝিয়ে বলতে হবে। এই যে পরিবর্তনের জায়গাগুলো, সেইগুলি আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন, মানুষকে উৎসাহী করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আমি নিশ্চিত যে মানুষ হ্যাঁ বলবেন।